কামারহাটিতে জয়ন্ত সিং এর পর আবার জয়ন্ত। কামারহাটি পুরসভায় আরেক জয়ন্তের দাদাগিরি। পুরসভার অন্দরে এক কর্মীকে মারধর করা হয়েছে এমন অভিযোগ। জামিনে মুক্ত হয়ে পুরসভার কর্মী জয়ন্ত দত্ত ক্যামেরা দেখেই দৌড়ে পালায় অভিযুক্ত জয়ন্ত। প্রতিবন্ধী ঠিকাকর্মীকে ফেলে বেধড়ক মারধর করা হয় এমনটাই অভিযোগ। অভিযুক্ত শাসক ঘনিষ্ঠ সিকিউরিটি ইনচার্জ জয়ন্ত দত্ত। জামিনে মুক্ত হয়ে এসে পুরসভার ভিতরে কেন প্রশ্ন উঠছে। যে কাউন্সিলরের সাথে থাকে জয়ন্ত দত্ত, সে খুব অত্যাচার করছে, সবাইকে করছে। আমার স্বামী এত অত্যাচারিত হয়েছে, তাও ও আমাকে বলছে আমি কাজে যাব না, ও আমাকে মেরে দেবে। কেন ও মারবে? কিছু কিছু লোককে বলছে যে যদি ওকে কাজে কেউ নেয় আমি তাকেও গুলি করে মেরে দেবো, ওকেও মেরে দেবো সোমনাথকে, আর আমি নিজেও মরবো। মেরে দেবার হুমকির ভয় দেখাচ্ছে। কোন এক মহিলা আছে 22 নম্বর ওয়ার্ডে থাকেন, মহিলা হচ্ছে কোনো কাউন্সিলর, ওই কাউন্সিলরের হাত ওর মাথায় আছে, উনি থানা থেকে ছাড়িয়ে এনেছেন। এবার দুই ছবি আপনাদের দেখাবো। এই কামারহাটিতেই এর আগে জয়ন্ত সিং এর দাদাগিরি, আর তারপর এবার জয়ন্ত দত্ত। কামারহাটিতে জয়ন্ত সিং এর পর এবার জয়ন্ত দত্ত। তৃণমূলের তরফে কি বলা হচ্ছে আপনাদের শোনাবো, পাল্টা বিজেপির কি বক্তব্য তাও শোনাবো। যেদিনকে ঘটনা ঘটেছে তারপর থেকে 3 দিন কেটে গেছে, আমার কাছে আমরা কিছু জানতাম না, কিন্তু সেই 3 দিনের মাথায় তিনি একটা দরখাস্ত নিয়ে এসেছিলেন। তখন তাকে আমি জিজ্ঞাসা করি যে আপনার যখন আমার পৌরসভায় নিচেই আপনাকে মারধর করেছে, আমি যখন আমার চেম্বারে বসে আছি কাজ করছি, তো আমাকে 3 দিন পরে জানালেন কেন? তখন তাকে বললাম যে আপনাকে মেরেছে, তার শাস্তি আমিও কামনা করি, তাহলে আমার কিছু করার নেই, প্রশাসনের জন্য চলে গেছে, প্রশাসনিক নিশ্চয়ই মধ্যে বড় কোনো হাত আছে, নাহলে এত সাহস পায় কোথা থেকে? এই উত্তরটা আমাদের চেয়ারম্যানকে দিতে হবে। কি করে একজন সাধারণ সিকিউরিটি ইনচার্জ হয়ে এত দাদাগিরি করতে পারে, এটার উত্তর তো চেয়ারম্যান দেবে, এবং এই ব্যবস্থাও চেয়ারম্যানের করা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।